নমস্কার, লাভলি জুলি কিচেনে আমি হলাম আপনাদের সবার প্রিয় লাভলি। আজ মনটা কিছু ভেজ খাওয়ার ইচ্ছে করছে, আর ভেজ মানেই আমরা খাই কি পনির। তো আজকের পনির দিয়ে ভাবলাম একটু অন্যরকম কিছু বানালে কি হয়, মানে ওই শর্টকাট যাকে বলে। তো দেখা যাক কি বানিয়েছি, আর সেটা আপনাদের সবার সাথে শেয়ারও করে নিচ্ছি। এটা একটা পেস্ট বানাবো। টমেটো একটা নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, 1 ইঞ্চির কম হবে, যাই হোক দুটো লঙ্কা নিয়েছি, আর এটা নিয়েছি কয়েকটা রসুন। পনিরটাকে মোটামুটি এইভাবে কেটে নিয়েছি, খুব বেশি বড় নয় আর খুব বেশি ছোট নয়, এটা মিডিয়াম সাইজ মোটামুটি কেটেছি। পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে করে কেটে নিয়েছি, মানে একটা পেঁয়াজকে 4 ভাগ করতে হবে, দেন এভাবে ছাড়িয়ে নিতে হবে, মাঝখান থেকে কাটতে হবে, আর একটা দিয়ে এভাবে কাটতে হবে। আর এটা হয়েছে ক্যাপসিকাম গুলোকে আমি এইভাবে নিয়েছি, আর এটা একটা কাঁচা লঙ্কা কেটেছি। কাঁচা লঙ্কাটা মানে যে যেমন ঝাল খান সে সেরকম দেবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তো এইগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। সামান্য হলুদের গুঁড়ো, সামান্য দেব নুন, বেশি দেব না, দিয়ে দেবো একটু লাল গুঁড়ো লঙ্কা, সামান্যই দেবো, আমি ঝাল যেহেতু খাই না। আর দিয়ে দেব সামান্য একটু কর্নফ্লাওয়ার। ব্যাস, এবার এটাকে আলতো হাতে একটু মাখিয়ে নেব। বেশি প্রেসার দিচ্ছি না, কারণ এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্যই বললাম আলতো হাতে এটাকে একটু মাখিয়ে নেব, যাতে মশলাটা সব জায়গায় সমানভাবে যেতে পারে। হয়ে গেছে। গ্যাসটা জ্বাললাম, ফ্রাইং প্যানটা গরম হলে পনিরগুলোকে একটু ফ্রাই করে নেব। একটু ক্রাঞ্চি ভাবে ফ্রাইটা হবে। দিয়ে দেবো রিফাইন অয়েল, এটা আমি রাইস ব্র্যান অয়েল ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের তেল ইউজ করতে পারেন, এর সাথে একটু বাটারও দিতে পারেন, তো এটা আমি দিচ্ছি না। গরম হয়ে গেছে, ধোয়া দেখতেই পাচ্ছেন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো। তেলটা একটু বেশি দিয়েছি কারণ এটা একটু ক্রাঞ্চি করে ফ্রাই হবে, তাই জন্য একটু মুচমুচে ব্যাপারটা আছে। দারুণ আওয়াজ দিচ্ছে, যেমন বৃষ্টি পড়ার একটা আওয়াজ থাকে, এমনি এগুলো ফ্রাই হচ্ছে, সুন্দর একটা শব্দ হচ্ছে, খুব কালারফুল। রান্না মানে কালারফুল। একটু লালচে করে 2 পিস ভেজে নেব। সত্যি কথা বলতে কি, এই আইটেমটা আমি প্রথমবার ট্রাই করছি, মনে হলে একটু অন্য কিছু বানালে কেমন হয়, তো দেখা যাক কেমন হয় খেতে। ভালো লাগবে আশা করি, কারণ মন থেকে বানানো জিনিস ভালোই হয়। আস্তে আস্তে এগুলো উঠিয়ে নেব, সুন্দরভাবে একটা ফ্রাই হয়েছে দেখতে পাচ্ছেন। এবার কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আমি ফ্রাই করে নেব, একটু হাই ফ্লেমে ফ্রাই করবো। মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এটাকে এইরকম ঠিক রাখবো, আর এর থেকে বেশি ফ্রাই করবো না। এবার এটাকে আমি তুলে নেব। গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি, তেল আর দিচ্ছি না। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, একটু রসুন, একটু আদা আর একটু টমেটো দিয়ে, ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাস সাথে সাথে কালার চেঞ্জ করছে, এটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় সামান্য একটু নুন দেব, পনিরে তো নুন দেওয়াই আছে মোটামুটি, খুব বেশি লাগবে না। দিয়ে দেবো সামান্য একটু হলুদ, কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটু গুঁড়ো লঙ্কা। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। সামান্য পরিমাণে একটু সস দেব, টমেটো সস দেব। এটাকেও ভালো করে মিক্স করে নেব। কেটে রাখা ধনে পাতাগুলো একটু দিয়ে দেবো এর মধ্যে, ধনে পাতাগুলো একটু মিক্স করে নেব। কেমন খেতে হবে জানি না, কিন্তু স্মেলটা দারুণ পাচ্ছে। সামান্য একটু জল দেবো, খুবই সামান্য, একটু গ্রেভি টাইপের যাতে আসে। ব্যাস, এবার এর মধ্যে আমি পনির আর ওই ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো। দেখা যাক একটু নাড়িয়ে নিই কেমন লাগে।
কালারফুল তো লাগছে, তখন খেতে হবে কি জানো। মোটামুটি রেডি হয়ে এসছে, তো বেশিক্ষণ আর এ করবো না, ফ্রাই করবো না, কারণ ওগুলো সব ফ্রাই করাই আছে। ওয়াও, দারুণ কালারফুল হয়েছে, গন্ধটাও খুব ভালো ছাড়ছে, আর আশা করি খেতেও ভালো হয়েছে। দাঁড়ান খেয়ে জানাচ্ছি। তাহলে এবার একটু খেয়ে দেখার পালা। একটু পেঁয়াজের সাথে নেই। ওয়াও, ধোঁয়া বেরোচ্ছে, দারুণ। বিশ্বাস করুন, নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি অসাধারণ খেতে হয়েছে। না বানিয়ে খেলে আর মিস করবেন, আমি কথা বলতেই পারছি না, এত ভালো লেগেছে। তাড়াতাড়ি খেয়ে নিই।